हेलो हाय हाय माइक्रोफोन চেঞ্জ করছি हेलो বারান ভাই বারান हेलो हेलो जगने एसे गেছি भगवान पति তুমি কাজ করো চলে যাও ভক্ত সঙ্গ লাভ করতে হঠাৎ করে মনে পড়ে আমার পরম ভক্ত মহামণির কথা তাই তো মহামণি চলে বাদে চিহ্ন কুঠি গিয়ে আমি একটু জল সেবা দিয়ে আবার চলে আবার সেই ভক্ত ধামে দেখি না ওগো প্রভু আমার প্রভু কি আমাকে ভুলে গেছে না আমার প্রভু কি কিছুতেই ভুলতে পারে না ওগো প্রভু আপনি কেন ভক্তি ভুলে গেছেন ওগো প্রভু হ্যালো ওগো প্রভু আপনি আপনার ভক্ত
ডাকে সাড়া দেন প্রভু। হাই গো কোথায় রইলে প্রাণের গো প্রভু দেখা দে এরা শিয়া গো প্রভু আজকে কেন সারা দিচ্ছে না প্রভু দেখতে পাচ্ছি না সারা দেন প্রভু আমি তাকি আপনার প্রভু বাগানে শিয়া গো প্রভু সারা দিচ্ছে না প্রভু কোথায় প্রভু তাকে সারা প্রভু আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু আমি যে আর বিলম্ব নয় এই তো ভক্ত মহামণি আমাকে আরো ধরে বলেছি জানি না ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে হবে আমার যে যেতে হবে আর কিছু দর বসে হয়ে আমি আমার মহামণিকে একবার স্মরণই করে দেখি প্রভু মহামণি আমার মনে হচ্ছে আমার প্রভু প্রভু আপনি এসেছেন প্রভু আজই কেন হঠাৎ করে মহাত্মা আজ আরাধনা হয়েছে প্রভু আপনাকে যে অনেকদিন হয় দেখি না প্রভু আপনাকে না দেখে আমার প্রাণটা যেমন কেন কেমন কেমন করছে প্রভু কি বলছো হ্যাঁ প্রভু মহামণি আজ কেন তোমার ডাকে সাড়া দিয়েছি তুমি জানো না প্রভু
আজ দীর্ঘ 12 বছর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করবি। হ্যাঁ প্রভু। তাই তো হঠাৎ করে মনে বাড়ি গেছে প্রাপ্ত হই, তাই তো এসেছি ভক্ত সকল লাভ করতে। হঠাৎ করে কান্না পায়ে শুনে যাই তোমার আর ধোকা। তাই তো আমার অন্তরে পার্বতীকে ছলনা করে এসেছি তোমার ধারে। তুমি কি আমার একটু জল এসে বাগে? দান প্রভু, অবশ্যই দেব, কিন্তু আপনাকে জল দেবার আগে একটা প্রণাম করতে চাই প্রভু। তো মহামণি প্রভু আপনি এবার আসুন, আপনার জল ব্যবস্থা করেছি। এবার তুমি সজ্জা দিয়ে দাও, আমি এইবার চলে যাবো সিদ্ধার্থ হইতে। ঠিক আছে প্রভু, আপনি একটু বিশ্রাম করুন প্রভু। আমার মাথা ঘুরছে, দুটি পা কাঁপছে। ভগবান, আমাকে একটু জল মিলিয়ে দাও ভগবান। জল 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 আমি কি আর করতে পারছি না। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই যাই দেখি একটু। ঠাকুর ঠাকুর, আমাকে জল মিলিয়ে দাও ঠাকুর, আমাকে জল মিলিয়ে দাও। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ি থেকে আমার আমার জান ধরে আমি জল পান করবো। ঠাকুর তুমি আমার জল মিলিয়ে দাও ঠাকুর, তুমি তুমি আমার জল মিলিয়ে দাও আমি তোকে দিয়ে যাবো পার্বতী। প্রভু পার্বতী, ছি 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 হঠাৎ করে মহামারী জীর্ণ কঠিন তোমার আগমন। প্রভু, আমার জল পিপাসায় লেগেছিল। হ্যাঁ, তাই আমি এদিকে এক পা দু পা করে জল পিপাসা নিবারণ করতে এসে গেছো তুমি সেই মহামণির জীর্ণ কঠিন। হে প্রভু, ওগো পার্বতী, প্রভু, আর হঠাৎ কেমন চিৎকার দিয়ে উঠলে? প্রভু, আপনি সত্যি করে বলুন, ওই বিয়েটা আপনার কি হয়? পার্বতী, বলুন। তুমি না স্বর্গে দেবী, দেবাদেবী মহাদেবের অর্থারঙ্গিনী, যুগে যুগে অবতার, সত্যের হরি তুমি, তুমি ধরে দাঁড়ি বুঝছেন দাদি। তাই তো দেবাদেবী মহাদেব যুগে যুগে অবতার করেছে। পার্বতী, বলুন প্রভু। তোমার মহাপ্রভুকে তুমি চিনতে পারছো না? ঠিক আছে। অগকবি পার্বতী, ওই কন্যাটিকে তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। তোমার কি মনে আছে আজ থেকে 24 বছর আগে গিয়েছিলাম আমরা সেই কৈলাস ভ্রমণ যাত্রা করতে? হঠাৎ করে মনে আছে মা মা বলে চিৎকার করেছিল। তুমি বলেছিলে অগো দেবাদেবী মহাদেব তুমি এখানে পুষ্পারাধ নাও, আমি দেখে দেবো সে মা বলে চিৎকার করেছে। তাকে তুমি লালন পাঁচ গর্ভে ধারণ করিনি, তাকে তুমি লালন পালন করে স্কুলে ফেলে দিয়েছিলে। সেই তো তোমার হ্যাঁ পার্বতী, হ্যাঁ প্রভু, তোমার কন্যা। আমি জিজ্ঞেস করে দেখি তোমার বাড়ি কোথায়? তোমার কি বা পরিচয় আমার কাছে বলো। আমি হচ্ছি আমার প্রভুর ভক্ত মহামণি। মহামণি, তারপরে পরিচয় বলো আমার কাছে। ওগো, আমি এখন যা বলবো আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি যে আমার মা। মা। হ্যাঁ পার্বতী, হ্যাঁ তোমার কন্যা মহামণি কোথায় তুমি বা জানো? কোথায় ছিল বলুন।
ও গো মাসি মহামারী, যাকে তুমি কুড়িয়ে পেয়েছিলে সেই কমল বিলে, যাকে তুমি গর্ভে ধারণ করনি, লালনীতে পালিত হয়েছে, একদিন অন্ধকার ব্রহ্মাতে ভুল কারণে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। সে ভাই বাদ্য মাঝ ধীরে ধীরে বড় হয়েছে মা ঋষি মহাপর্ষি মারে বাসুকের কাছে। তাই তো ধরা নামে এসে আমাকে আরাধনা করেছে। তাই ভক্তের ডাকে ভগবান অস্থির হয়ে ভক্তের ডাকে সাড়া দিয়েছে। আমি আপনার কাছে অন্যায় করেছি, আমি ক্ষমা চাচ্ছি। পার্বতী, ভক্তের কাছে ক্ষমা চেয়ে নাও, ভগবান তোমাকে এমনি ক্ষমা করে দেবে। মা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অমর করে বলবে না, কারণ মা কখনো সন্তানের কাছে ভুল করতে পারে না। তাই আমি বলছি মা, আমার ভুল হয়ে থাকলে অবশ্যই আপনি ক্ষমা করে দেন মা। মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। হ্যাঁ মা, আমিও ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে প্রভু, বাসি পার্বতী, আমাকে ক্ষমা করে দিন। দিয়েছে। অবশ্যই। পার্বতী, ক্ষমাই যে মহাদের লক্ষণ। পার্বতী, বলুন। সত্যের হরি তুমি, তুমি ধরি জানি, তুমি বিদ্যাবন, তুমি সব্বাসে, তুমি কালা, তুমি কালী, আল্লাহ কি আলী। তাই তো চোখে যা কি অবতার করেছে ধরা ধামে, এসেছে স্বর্গ থেকে ভক্ত দামে ভক্তের নীলাকিলা পাঠ করতে। এই তো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে অনেকই নীলাই করতে হয়। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ বাসি বনি মহামণি। ওগো মা, বলুন প্রভু। এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে প্রভু। মাগো, বিদায় দিতে কষ্ট হচ্ছে, কেন মা? তারপরেও যে বিদায় দিতে হবে। মাগো, তুমি একটি কথা মনে রাখো, তোমার প্রভু দাবিশ্ববাজ মহাবাসী। তাই তুমি ঝাড়ে জঙ্গলে খালে বিলে নদী নালে যেতে অবস্থায় যেখানে ডাক না কেন, তোমার ডাকে সাড়া দেবে সেই ভক্তের ভগবানই সে ভগবান। ঠিক আছে প্রভু, কিন্তু বিদায়ের আগে আর একটি করে আমি প্রণাম করতে চাই প্রভু। মা, বিদায় প্রভু। বিদায় মা, বিদায় মা। বিদায়, বিদায় মা। পার্বতী, বলুন প্রভু। আজ যদি এভাবে তোমাকে ভক্ত সকল লাভ করতে নিয়ে যায় ব্রহ্মা তোমারই, তাই তো আমার দেবী নামের কলঙ্ক হয়ে যাবে। লোক সমাজে দেবী বংশকে মহত্তমাজ হবে না, কেউ দিবে এক পর্যন্ত নিষেধ। আপনি আর বিলম্ব না করে এবার ভক্ত হতে স্বর্গদ্বারে যাত্রা করি। এবার আমরা চলো যাই সেই স্বর্গদ্বারে। আজ বড় জল সেবা লাগে, আমাকে একটু জল সেবা দেবে। আজ কতদিন হলো উপবাসী ভক্ত সকল লাভ করতে গিয়েছিলাম ধরা দাবি, সেখান থেকে অনাহারে থেকে থেকে বাস করেছি। তুমি আমার জন্য তো জল সেবা আয়োজন করো, আমি তো কান্না চলে স্নানটা সেরে আবার চলে যাবো আমার সেই স্বর্গধাম।